বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনি কি চান পারফেক্ট ফিটিং এর একটি স্টাইলিশ ফিনটেক্স প্লাজো তৈরি করতে, কিন্তু জানেন না কিভাবে? ফিনটেক্স ডিজাইন এখন খুব জনপ্রিয়, বিশেষ করে আরামদায়ক প্লাজো প্যান্টের ক্ষেত্রে। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজেই ট্রেন্ডি ফিনটেক্স প্লাজো কাটিং ও সেলাই করতে পারেন। যারা ফ্যাশন নিয়ে আপডেট থাকতে চান তারা এই ভিডিওটি দেখবেন। ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনিও খুব সহজে বুঝতে পারবেন কিভাবে এই ফিনটেক্স ডিজাইনটি করতে হয়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। রবারের জন্য 2 ইঞ্চ নিয়ে মার্জিন টেনে দিচ্ছি। এখন এখান থেকে লম্বার মাপ হবে, তো লম্বাটা আমরা 3 ইঞ্চি মাইনাস করে দেবো, যেহেতু নিচে ফিনটেক্সের কাপড় রাখবো 3 ইঞ্চ, সেই ক্ষেত্রে এই 3 ইঞ্চ মাইনাস করে এখানে আমরা লম্বা দিয়েছি 38, হাফ ইঞ্চ সেলাইয়ের জন্য। এখন এটা টোটাল লম্বা হচ্ছে এখন 35, তাহলে এক্সট্রা ফিনটেক্সের জন্য 3 ইঞ্চি আছে, সেই 3 ইঞ্চি যুক্ত হলে 38 হবে। তো আমরা কোমর 12 ইঞ্চ দিয়েছি, ঠিক আছে। এখানে হাফ ইঞ্চ সেলাইয়ের জন্য, হাইয়ের জন্য নামাচ্ছি 15 ইঞ্চ। 15 ইঞ্চের মধ্যেই সোজা দাগ টেনে দিলাম। দেখুন উপরে যা ছিল 12 দিয়েছি, ঠিক এখানেও 12 দিচ্ছি, ঠিক আছে। ওকে, হাফ ইঞ্চ সেলাইয়ের জন্য 2 ইঞ্চ হচ্ছে হাইয়ের জন্য। তো এবার সোজা করে মার্জিন টেনে দিলাম। ওকে, এটা হাইয়ের শেপটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে 6, এখানে 1 ইঞ্চ বেশি সেলাইয়ের কাপড়ের জন্য, এভাবেই শেপ টেনে দিলাম। দেখুন এখন এই দাগ বরাবর এখন আমরা কাটিং করে নিচ্ছি। কাটিং করা হয়ে গিয়েছে, এখন লাস্টিকের এখানে চাগান টেনে দিচ্ছি, ঠিক আছে। এখন সেলাইয়ের প্রক্রিয়ায় দেখুন আমরা এই সেলাই কিভাবে করবো। ফিনটেক্সের জন্য কাপড় নিয়েছি, আর যে কাপড়টি দেখুন এখানে নিয়েছি 4 ইঞ্চ। এখন এটার আমাদের নিচে ছিল কত, 6 ইঞ্চ, আমরা এক্সট্রা এখানে 5 ইঞ্চ নিচ্ছি, যেহেতু ফিনটেক্সগুলো উঠবে। হ্যাঁ, তো ফিনটেক্সগুলো কিভাবে তুলবো আপনারা দেখুন। কাপড়টিকে এভাবে ওপেন করব, তারপর এটাকে ট্রায়াঙ্গেল করে দিয়েছে। ওকে, এখন এগুলো একদম চিকন করে তুলতে হবে, ঠিক আছে। দেখুন এটার সঙ্গে হাফ ইঞ্চ ডিফারেন্স করে আরেকটি, এরকম তিনটি করে আমরা তুলবো। একই রকম ভাবে এখানে আরো একটি হবে। দেখুন এখানে কয়টা হয়েছে দেখাই, 3টা হয়েছে, ঠিক আছে। এখান থেকে ঠিক 2 ইঞ্চি, এখান থেকে 2 ইঞ্চি গ্যাপের মধ্যে আমরা আরো 3টা তুলবো, ঠিক আছে। তো এমনি করে আমাদের কাপড় যতটুকু আছে ঠিক ততটুকুই তুলবো, আমরা এখানে 5টি তুলবো। দেখুন এটাকে এভাবে ধরে সমান করে ধরে 2 ইঞ্চি কিন্তু আমরা রেখেছি, ঠিক আছে, ব্যবধান রেখেছি। এখন দেখুন একই রকম ভাবে এখানে তুলে নিচ্ছি একটা করে করে, পুরোটাতেই আমরা তুলে নেব এমনি করে, ঠিক আছে। তো ঠিক একই রকম ভাবে এই পাশেও 2 ইঞ্চি বাদ দিয়ে সম্পূর্ণ আমরা ফিনটেক্সগুলো তৈরি করব। এটা যেভাবে আমরা তৈরি করব ঠিক আমাদের আরেক পায়ের জন্য যেটা আছে ওটাও একই রকম ভাবে তৈরি করব। ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানাবেন কোন ডিজাইন দেখতে চান। এমন আরো সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। এমনি করে ফিনটেক্সগুলো তোলা হয়েছে, দেখুন
এখন যে কাজটি করব, এই যে ফিনটেক্সগুলো মূল যে আমাদের প্লাজোর মূল যে বডি সেটার সঙ্গে অ্যাটাচ করে দেব। দেখুন এটাকে এখন উল্টিয়ে নিচ্ছি, ঠিক আছে। উল্টিয়ে নিয়ে এটা সমানভাবে ধরলাম, সমানভাবে ধরে এটাকে 1/2 ইঞ্চি ধরে সেলাই করে দিচ্ছি। সেলাই হয়ে গিয়েছে। এখন দেখুন এটাকে উপরের পাশে রেখে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। চাপ সেলাই বসানোর পরে এখন যে কাজটি হবে, এরকম একটি কাপড়, দেখুন এটা 2.5 ইঞ্চি নিয়েছি। এখন এই কাপড়টিকে ঠিক এরকমভাবে সমানভাবে ধরব। সমানভাবে ধরে এটা সেলাইয়ের প্রক্রিয়া শুরু। এখন সেলাই করে দিচ্ছি, 1/2 ইঞ্চ করে সেলাই করেছি। বাড়তি যে কাপড় আছে সেটা আমরা সাইজ করে নিলাম। তারপর দেখুন এটাকে নখ দিয়ে ভেঙে দিলাম সুবিধার্থে। তারপর আমরা 1/2 ইঞ্চ করে এখানে এটাকে ভাঁজ করে দেব। এটাকে এভাবে ধরে ফোল্ড করে দিলাম। একদম কিনারে সেলাইটা করে দিতে হবে, এমনভাবে সেলাই করতে হবে যাতে সব দিকে একই রকম থাকে, তাহলে যে ঘের সেলাইটা সেটা খুব সুন্দর হবে, ঠিক আছে। দেখুন একদম সমানভাবে হয়েছে, দেখতেও খুব সুন্দর দেখাচ্ছে। এটা এখন ভাঁজ করে নিলাম। এখন 6 ইঞ্চ আমাদের দরকার, 6 এর মধ্যে দাগ দিয়ে সেলাই করে দেব। সব সময় ডাবল সেলাই দিতে হবে। আমরাও একই রকমভাবে ডাবল সেলাই দেব, আপনারাও ডাবল সেলাই করে দিবেন। দেখুন খুব চমৎকারভাবে ডিজাইনটি হয়েছে, তাই না? এবার আরেকটি যে অংশ আছে সেটাও দেখুন একই রকমভাবে তৈরি হয়েছে। এখন এটাকে উল্টিয়ে নেব। উল্টিয়ে নিয়ে যে আমাদের হাইয়ের সেলাইটা আছে কিভাবে দিতে হয় সেটা দেখুন। আমরা তো এক একজন এক এক রকম করে দিই, আজকে না হয় এইভাবে আমরা সেলাই করে দিই। কেমন, এটাকে এইভাবে দিলাম, ঠিক আছে। একটা উল্টো ছিল, একটা কিন্তু ভাব দা পাট ছিল, ঠিক আছে। যেভাবে দিলাম ওইভাবে সেলাই করবেন। এখন এটাকে সমান করে ধরে 1/2 ইঞ্চি ধরে পুরো সেলাই করে দেব। সেলাই কিন্তু এখানে হাইতেও ডাবল দিতে হবে, সিঙ্গেল কোনো সেলাই দেওয়া চলবে না। হাই সেলাই শেষ, দেখুন ডাবল করে দিয়েছি। এখন এটাকে উল্টিয়ে নেব। এখানে আমরা এটাকে এভাবে ভাঁজ করে দিয়ে সেলাই করে দেব। এটা যেহেতু রাবারের জন্য সম্পূর্ণভাবে সেলাই করবে, একদম পুরোটাই সেলাই হয়েছে। এখন রাবার দেখুন এভাবে ধরে রাবারটাকে কাটিং করব। এটা কেচির সাহায্যে কাটিং করে নিলাম। এখন এটাকে ডাবলে ধরলাম, সেলাই করে দিলাম। দেখুন এবার আসুন রাবারটাকে ঠিক এভাবে বসিয়ে সেলাই করে দেবো। একদম কিনারে কিনারে সেলাই করতে হবে যাতে ইলাস্টিকের উপরে কোনোভাবে সেলাই না পড়ে, এবং কাপড়ও বাড়তি রাখা যাবে না। যদি কাপড় বেশি রাখেন সেলাই করতে তাহলে কুচুগুলো ফিনিশিং একেবারেই হবে না। আর যদি সেলাই রাবারের উপরে পড়ে তাহলে মুভ করাতে পারবেন না। দেখুন সেলাইয়ের উপরে এলাস্টিকের উপরে সেলাই পড়ছে না বলে লাস্টিকটা কিন্তু মুভ করা যাচ্ছে, ঠিক আছে। ঠিক এভাবে করে পুরোটাই জুড়েই সেলাই করে দেব, যেমন সমানভাবে ধরে। তারপর আপনার দেখা গেল সেলাইটা যদি যথাযথ হয় কুচুগুলো খুব সুন্দরভাবে হবে, ঠিক আছে। দেখুন এটাকে কাপড়টা চতুর্দিকে মুভ করে নিতে হবে একদম সমানভাবে যাতে কুচুগুলো থাকে। দেখতে পাচ্ছেন চমৎকার হয়েছে, তাই না? এখন আমরা মাঝখানে একটি সেলাই করে দেব। মাঝখানে সেলাইটা কীভাবে দিব দেখুন, রাবারটাকেই এভাবে টান দিয়ে ধরে মাঝখানে সেলাই করে দিব, ঠিক আছে। তাহলে আর সেলাইটা নষ্ট হবে না, রাবারও বরাবর থাকবে, সেলাইও বরাবর থাকবে। তো আজকের ফিনটেক্স প্লাজো কাটিং ও সেলাই টিউটোরিয়াল এখানে শেষ।
আশা করি ভিডিওটি আপনার কাজে লাগবে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।